আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন গড়মাটি থেকে বনপাড়া হাইওয়ে রোডে চলছি। এই রাস্তাটায় গাড়ি ঘোড়ার চাপ একদমই কম। এই রাস্তাটা চলাচল মোটামুটি খুব আরামদায়ক। আমরা মাঝে মধ্যে এই রাস্তায় জার্নি করা হয়, কিন্তু ভিডিও করা হয় না। আজকে ভিডিও করছি প্রিয় বন্ধুরা। রাস্তার পরিবেশটা দেখেন, কত সুন্দর পরিবেশ। আশেপাশে গ্রাম, রাস্তার দুধারে বাড়ি ঘর আছে, মসজিদ, এখানে একটা মসজিদ আছে, গড়মাটি মসজিদ। মাশাআল্লাহ, এইবার মাঠে দেখা যাচ্ছে প্রচুর ফসল হয়েছে। জার্নি পথে আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। আর বাইক ট্যুর খুব আরামদায়ক বটে। প্রত্যেকটা বাইকার ভাইকে বলবো সাবধানে বাইক রাইড করবেন। বর্তমানে আমাদের দেশে বাইক রাইডারদের এলোপাথারি চালানোর প্রবণতাটা সবচেয়ে বেশি। আর মেডিকেলে বেশিরভাগই বাইক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে। একটাই মাত্র কারণ, তাদের উল্টাপাল্টা চালনা। এটা 2 চাকার বাইক, মনে রাখতে হবে পুরাটাই বডি আপনার আনসেফ। তাই বাইক রাইডটা একটু সাবধানে করবেন প্রিয় বন্ধুরা। কারণ জীবনের চেয়ে মূল্যবান সম্পদ আর কিছু নাই। সময় আপনি এক জায়গায় যাচ্ছেন, 10 মিনিট পরেও যেতে পারবেন, কিন্তু আপনার জীবনটা যদি চলে যায় তাহলে তো আপনি কোথাও পৌঁছাইতে পারলেন না, একমাত্র পরকালের রাস্তায় পেয়ে গেলেন। তাই প্রত্যেকটা বাবা মা ছেলে সন্তানদের চেষ্টা করেন ভালো রাখার জন্য। আর প্রত্যেকটা ছেলে মেয়েকে বাবা মা ভালোবাসেন, একটাই কারণ ছেলে সন্তান যেন সুন্দরভাবে। এটা গড়মাটি বাজার, আমরা গড়মাটি বাজারটা অতিক্রম করছি এখন। এই গড়মাটি বাজার রাজাপুর এবং ধানাইদহ বাজারের মাঝখানে, বড়াইগ্রাম থানায়। আমাকে ওভারটেক করছেন একজন ট্রাক ড্রাইভার। ওর চালানোটা অনেক ভালো। ট্রাক ড্রাইভাররা সাধারণত গাড়িগুলো ভালো চালায় থাকে ভাই। মাঠে প্রচণ্ড ফসল হয়েছে, প্রচুর। এত ফসল হয়েছে, এই মাঠগুলোতে বেশিরভাগই হয়ে থাকে আপনার ধান, রবি শস্য প্রচুর হয়ে থাকে, রসুন, পেঁয়াজ। নাটোরের প্রত্যেকটা ভূমি খুবই উর্বর। আল্লাহর অশেষ রহমত, নাটোরের জমিগুলো এত সুন্দর ফসল হয়। আমার খুব ভালো লাগে। আমি নাটোরের সন্তান, আমার কাছে তো খুবই ভালো লাগে। তবে আমার জানা মতে আমরা যখনই গিয়েছি আমাদের দেশের বাইরে, নাটোরের বাইরে, আমাদের নাটোরের সুনাম সবাই করে, রাজশাহীর সুনাম সবাই করে। উত্তরবঙ্গটা আসলে আল্লাহর আশীর্বাদ পুষ্ট একটা জেলা, সুন্দর একটা জেলা। পুরো উত্তরবঙ্গই, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, এসব অঞ্চল অত্যন্ত অর্থকরী অঞ্চল। এসব অঞ্চলের সুনাম গিয়ে শেষ করা যাবে না, কেননা আল্লাহর অশেষ রহমত এইসব জেলার মানুষের উপর এবং ভূমির উপরে। কখনো কারো মুখে শুনতে পাই নাই, দূরে কোথাও যেখানে গিয়েছি সবাই বলছেন যে নাটোর ডান পাশে একটা চাতাল, ধানের চাতাল, যে নাটোর রাজশাহী বা উত্তরবঙ্গের লোক খারাপ। আমাদের সুনাম
আমরা ধরে রেখেছি, এটা আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া জানাই যে আল্লাহ তুমি আমাদের সুনামটা ধরে রাখার তৌফিক দান করছো। আমরাও চেষ্টা করি যেন সর্বক্ষণ মানুষ আমাদের ভালো জানে, আমরা উত্তরবঙ্গের মানুষ আমাদের যেন কেউ ভালো খারাপ না জানে, কেননা খারাপের কেউ চায় না যে খারাপ হোক। এই যে বাম পাশে তামাকের জমি, আখের জমি, মিল গোপালপুরের সেই আমাদের চিনিকল, এই আখগুলো সেখানে চলে গেছে, একটু কিছু কিছু বাকি আছে। বিশেষ করে ভাই এখন আমাদের দেশে কাজের লোক পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। সকাল 8টার সময় আসে, 2টার সময় চলে যায়, 700-800 টাকা এক একটা কাজের লোকের মূল্য। যার জন্য বিশেষ বিশেষ প্রযুক্তি চলে এসেছে আখ মারাই করার বা আখ কাটার। এই যন্ত্রপাতিগুলো এখন আসে নাই, আসছে গমের, ধানের, এইসব যন্ত্রপাতিগুলো আমাদের দেশে চলে আসছে, যা একটা প্রায় 40-50 জন মানুষের সমপরিমাণ কাজ করে থাকে। এত কাজ করতে পারে ওই মেশিনগুলো, এত ধান কাটতে পারে। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা অটো রাইস মিল, মাশাআল্লাহ। এই অটো রাইস মিল, এখানে অটো রাইস মিল মানে তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনি, ধান সিদ্ধ করতে হবে না, এখানে সিদ্ধ হয়, এখানেই মারাই হয়, ধান একদম চাউল করে বের করে দেয়। খুব সুন্দর প্রসেস এই অটো রাইস মিলের। ডান পাশে ইটের ভাটা, হাইওয়ে রাস্তার পাশে, মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের এখানে ইটেরও দাম কম, অন্য ঢাকাতে, অন্য জেলায় প্রচুর ইটের দাম হয়, সে তুলনায় আমাদের এখানে অনেক কম। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে দয়া করে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কোন স্কুল? মফিজউদ্দিন পুনর্বাসন কেন্দ্র, এতিমখানা, সোনা মসজিদ। 155 কিলোমিটার এখনো আছে আমাদের সামনে। আমরা এখন ডান দিকটায় নগর রোডে ঢুকে যাব। দেখি নগর রোডে গিয়ে আমরা গ্রামের মধ্যে কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, কারণ আমার চ্যানেলটা তো ট্যুরের, ট্রাভেল অ্যান্ড ট্যুর, তাই গ্রাম দিকে ছোট চলবে এখন। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।